বামপন্থীরা এবং কংগ্রেস একদম এদের মতাদর্শকতার দুটো মেরু। সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের লোকেরা বামপন্থীদের ভোট দিচ্ছে না। বামপন্থীরা যেহেতু একটা সাংগঠনিক দল, এরা পার্টির কথা শেষ কথা থেকে মনে করে কংগ্রেসকে ভোট দিচ্ছে, কংগ্রেসের ভোটাররা বামেদিকে ভোট দিচ্ছে না। যদি এটা হয় আগামী লোকসভায়, আগামী 26 সালে বিধানসভা ইলেকশনে আপনারা কি কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করবেন, নাকি কংগ্রেসকে বাদ দিয়ে বৃহত্তর বাম জোটের পথে এগিয়ে যাবেন, অথবা কংগ্রেস সহ বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আপনারা ভোটে লড়তে চান? এটা ঘটনা যে আমরা লক্ষ্য করেছি 16 সাল থেকে কংগ্রেসের ভোটারদের ভোট বামেদের দিকে ট্রান্সফার হচ্ছে। এবং আপনি জানেন কিনা আমি জানি না, জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও এটা স্বীকার করেছেন যে বামেদের ভোট যেভাবে ট্রান্সফার হয় কংগ্রেসের পক্ষে, কংগ্রেসের ভোট বামেদের দিকে সেই ট্রান্সফার হচ্ছে না। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে এই অবস্থাটা স্ট্যাটিক না, দাঁড়িয়ে নেই। কিছুটা হলো, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেখানে কংগ্রেসের কিছুটা শক্তি আছে, সেখানে কিন্তু কংগ্রেসের ভোট বামেদের দিকে একেবারে ট্রান্সফার হয়নি কথা বলা যাবে না। তবে দেখুন, ভবিষ্যৎ তো আমরা জ্যোতিষী নই। আমাদের ইচ্ছা হচ্ছে এইটা, আমাদের নীতি হচ্ছে এইটা যে এখানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা তৃতীয় শক্তি গড়ে তোলা ছাড়া এই শক্তিকে রুখে দেওয়া খুব কঠিন ব্যাপার। সেই তৃতীয় শক্তি শুধুমাত্র বামফ্রন্ট, শুধুমাত্র বামপন্থী দল দিয়ে হবে, এটা আমরা এখনো এই পরিস্থিতিতে এসেছি বলে মনে করছি না। কিন্তু 26 সালে পরিস্থিতি পাল্টাতে পারে। তখনকার পরিস্থিতি অনুযায়ী এই নীতিকে সামনে রেখে যে তৃণমূল এবং বিজেপি উভয় শক্তিকে পরাজিত করতে হবে, এই নীতিকে সামনে রেখে যত সম্ভব বড় জোট, যত সম্ভব ঐক্যবদ্ধ জোট তৈরি করা যায় তার চেষ্টা আমরা করব। একদম শেষ প্রশ্নের বিষয়, সেটা হচ্ছে নির্বাচন ঘোষণা হয়ে যায়, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেও কংগ্রেসের সঙ্গে শুধু নয়, বামফ্রন্টের মধ্যেও আসন ভাগাভাগি নিয়ে খুব বিলম্ব হতে দেখা যায়। কখনো কখনো এটা দেখা যাচ্ছে এক দফার ভোট হয়ে যাচ্ছে, তারপরেও কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের এবং বামফ্রন্টের ভেতরকার শরিকদের সঙ্গে এই সিট ভাগাভাগি নিয়ে একটু সমস্যা দেখা যায়, যার ফলে ভোটাররা বিভ্রান্ত হয় বলে মনে করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে। সেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভার আগে যদি কংগ্রেসের সঙ্গে জোট হয়, তাহলে পরে নির্বাচনের প্রাককালে ঘোষণা হওয়ার আগেই যদি সিট ভাগাভাগিটা করে নেওয়া যায়, সেই বিষয়ে কি চিন্তা ভাবনা করবেন আপনারা 26 সালে বিধানসভার আগে? দেখুন, এটা একটা আমাদের দুর্বলতা, ঠিক। কারণ নতুন নতুন শক্তি কারা আমাদের সঙ্গে আসবে সেটা অনেক সময় বুঝে উঠতে পারা যাচ্ছে না। যেমন ধরুন 24 সালের লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার পরও ফার্স্ট পোলিং ডেট এসে যাওয়ার কাছাকাছি সময়কাল আইএসএফ আমাদের সঙ্গে আসবে কি আসবে না এই নিয়ে বিতর্ক ছিল। বামফ্রন্টের মধ্যে কিছু শরিকের ধারণা ছিল আইএসএফ আসবে, কিছু শরিক মনে করছিল আসবে না। এই দোলাচালে আমাদের আসন নিজেদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, কেন একটা সিট বন্টনের বোঝাপড়া বামফ্রন্টের মধ্যে আছে। কিন্তু বামফ্রন্টের সঙ্গে যখন সিট বোঝাপড়াতে আরও অন্য শক্তিরা আসছে, তখন সেই বোঝাপড়া ভেঙে যাচ্ছে, সবাইকে সিট ছাড়তে হচ্ছে অন্যদের অ্যাকোমোডেট করার জন্য। ফলে সেখানে একটা বিশৃঙ্খলা থাকছে। আমাদের পার্টির পক্ষ থেকে আমি এবারে বামফ্রন্টে এই প্রস্তাব দিয়েছি, কমরেড বিমান বসুকেও আমি ব্যক্তিগতভাবে বলেছি যে এবারে বিধানসভা নির্বাচনের অন্ততপক্ষে 1 বছর আগে আমাদের এই সিটের সমস্যা নিয়ে সমাধান করে ফেলতে হবে। অ্যাটলিস্ট বামফ্রন্টে যারা কমিটেড শক্তি তাদের মধ্যে আসন বোঝাপড়া হয়ে যাক, তারপরে যে শক্তি আসবে তাদের সিট দেওয়ার ক্ষেত্রে প্রপোর্শনেটলি শরিক দলগুলো সিট তাদের স্যাক্রিফাইস করবে এই নীতির ভিত্তিতে।
এইটা করতে পারলে কিন্তু ওই জটিলতাটা অনেকটা কমবে। তবে খানিকটা তো থেকেই যাবে, তার কারণ হচ্ছে আমরা তো চাইবো যত বেশি শক্তি আমাদের মধ্যে অ্যাকোমোডেট করতে পারি তার চেষ্টা করা। সেটা আমাদের ইলেকশনের আগের দিন অবধি সে চেষ্টা চালাতে হবে, কিন্তু সেটা একটা মেজর ইস্যু হবে না। আগে থেকে আমরা তৈরি থাকলে এটা একটা মাইনর ইস্যু হবে। সুতরাং সেই পথ ধরেই আমাদের চলতে হবে। আবার একদম শেষ প্রশ্ন এটা এটা করতেই হচ্ছে, সেটা হচ্ছে আমরা বিগত দিনে দেখেছি বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার আগেও ক্ষমতায় থাকাকালীনও, সেটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করেছে। একদম গ্রাম অঞ্চলে কৃষক শ্রমিক এদের দাবি নিয়ে লড়াই আন্দোলন করে দাবি আদায়ও করেছে। কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হবার পর আমরা দেখলাম বামপন্থীদের লড়াই আন্দোলনটা খানিকটা শহরমুখী হয়ে গেছে, যার ফলে গ্রাম অঞ্চলে বামপন্থীদের সংগঠনটা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। এটাও খানিকটা ভোটে প্রভাব পড়েছে। আগামী দিনে বামপন্থী এই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বামপন্থীদের কী চিন্তাভাবনা, সিপিআইগতভাবে আপনাদের কী চিন্তাভাবনা আছে? পরিস্থিতির চাপে শুধু গ্রাম না, শহরেও আমরা দুর্বল হয়ে পড়েছি। আগের মতো সেই ট্রেড ইউনিয়ন আন্দোলন নেই, গ্রামে কৃষক আন্দোলন নেই। আমরা এটা মনে করছি যে ওই জায়গায় আমাদের আবার ফিরে যেতে হবে, এটা জরুরি। ফলে আমাদের পার্টি আমরা ইতিমধ্যে এই গত মাসে আমরা আমাদের রাজ্য পরিষদ করেছি 22-23 তারিখে। আমরা আমাদের জাতীয় পরিষদও হয়ে গেল। সেখানে আমরা এই আলোচনায় জোর দিয়েছি যে মানুষের ইস্যুকে সামনে রেখে বুথভিত্তিক আন্দোলন গড়ে তোলা। জনসম্পর্ক হচ্ছে প্রধান শক্তি। মানুষের দৈনন্দিন সমস্যার পাশে থেকে জনসংযোগকে বৃদ্ধি করা এবং তার সাথে সাথে মানুষকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন করা, ওয়াকিবহাল করা এবং প্রয়োজনে রাস্তায় নামা, লড়াই সংগ্রামের মধ্যে পার্টিকে নিয়ে যাওয়া, এই নীতি নিয়ে আমরা আগামী